হেই গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আপনাদেরকে দেখাবো লেয়ার মাস্ক ফটোশপে কিভাবে করতে হয়। আমরা বেশ কয়েক ধরনের মাস্কের কথা জানি: ক্লিপিং মাস্ক, ফেস মাস্ক, লেয়ার মাস্ক। ওকে, তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল। লেয়ার মাস্ক, আপনাকে লেয়ার মাস্ক সম্পর্কে মানে আপনার লেয়ার সম্পর্কে আইডিয়া থাকতে হবে, এবং লেয়ারেই মূলত সব থেকে বেশি কাজ। আমি একটা ছবি নিয়ে নিয়েছি, এটা একটা জেপিজি ইমেজ। আপনি চাইলে আপনার ইমেজ দিয়েও করতে পারেন, অথবা যে কোনো ইমেজ নিয়ে করতে পারেন। ইমেজটা ওপেন করার পরে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে পেয়েছি। এটা আমি কি করব, প্রথমেই এই নেমটাতে ডাবল ক্লিক করে এবং মেইন ইমেজ, মানে এটা আমার হচ্ছে মেইন ইমেজ। তারপর আমি কন্ট্রোল জেই প্রেস করতে পারি, অথবা এই প্লাস সাইনে ক্লিক করেও করতে পারি। আমি এবার কন্ট্রোল জেই প্রেস করলাম, মেইন ইমেজ কপি। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি হোয়াইট নিয়ে নেব, আর ফরগ্রাউন্ডে ক্লিক করে আমি ব্ল্যাক নিয়ে নেব। আমার ব্ল্যাক এবং হোয়াইট দরকার, এই দুইটা কালার। হোয়াইট কেন দরকার সেটাও আপনারা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন, ব্ল্যাক কেন দরকার সেটাও বুঝতে পারবেন আপনারা কিছুক্ষণের মধ্যেই। Okay, এখন আমি এই উপরের যে লেয়ারটা আছে মেইন ইমেজ কপি, এটাতে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করে কালার করে দিব। কন্ট্রোল ব্যাক স্পেস, হোয়াইট হয়ে গেল, নো প্রবলেম। আমি এখন কি করবো, এই যে মেইন ইমেজ কপি যেটা আছে ওইটা আপনার টেনে ধরে নিচে নামাবো। এখন নামায় এটা আমি হচ্ছে ডাবল ক্লিক করে লিখে দেব ব্যাকগ্রাউন্ড। ওকে, এইটাতে আমি এটা লিখে দেব ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড, তারপর মেইন ইমেজটা সিলেক্ট করব। মেইন ইমেজটা সিলেক্ট করার পরে আমি রেক্টেঙ্গুলার মার্কি টুল নেব। রেক্টেঙ্গুলার মার্কি টুল, কারণ আমাকে রেক্টেঙ্গেল একটা তৈরি করতে হবে, এবং এটা শেপ টুল দিয়ে হবে না। শেপ টুল আমি নিতে পারবো না, কারণ আমার বেশ কিছু কাজ করতে হবে। আমি এখান থেকেই করি। আমি রেক্টেঙ্গুলার মার্কি টুল নিয়ে শিফট ছাড়া একটা রেক্টেঙ্গেল ড্র করবো এই সাইজের, এবং আমি আমার এটা এই লেয়ারের উপরে আসলে অ্যাপ্লাই করতে চাই না। আমি প্লাস সাইনে ক্লিক করে একটা নিউ লেয়ার নিতে চাই। তারপরে আমার আসলে কালার দরকার ব্ল্যাক, আমি অল্টার ডিলিট প্রেস করে ব্ল্যাক করে দেব। আচ্ছা, এই যে সিলেকশনটা আছে, এই সিলেকশনটা রিমুভ করতে গেলে আমাকে কি করতে হবে? ভেরি গুড, কন্ট্রোল ডি আমাকে প্রেস করতে হবে। আমি কন্ট্রোল ডি প্রেস করলাম। এখন আমার এই যে লেয়ার ওয়ান, এটা ডাবল ক্লিক করে আমি রেখে দেবো রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল, আমি এটা রিনেম করে দিলাম। এখন এই রেক্টেঙ্গেলটাতে আমি রাইট ক্লিক করব, করার পর ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। আমি এটা একটু ডান সাইডে নিয়ে যাব, যাওয়ার পরে এখানে আমি লিখবো, ক্লিক করব স্ট্রোকে। স্ট্রোকে ক্লিক করার পরে এই যে কালার লেখা আছে, কালারে লেফট ক্লিক করে আমি এটা হোয়াইট করে দিব। আমার স্ট্রোকটা হোয়াইট দরকার। আপনাদের ওকে ক্লিক করব। ওকে, এই স্ট্রোকের সাইজটা আমি একটু বাড়াই দিব। এটা আমার এত ছোট হবে না। আমি যদি 50 দেই, 50 ঠিক আছে, 45ও দিলে ঠিক আছে, 45। ওকে, 40 যদি দেই, 40ও ঠিক আছে। অপেসিটি 100%, সবই ঠিক আছে। আমি তারপর চলে যাব ড্রপ শ্যাডোতে। ড্রপ শ্যাডোতে যাওয়ার পর আমি শ্যাডো দেখতে পাচ্ছি, এটা নিচের দিকে পড়ে গেছে শ্যাডোটা। দেখেন, এই যে শ্যাডো, কন্ট্রোল জেড। আচ্ছা, ডিস্টেন্স এটা বেশি চলে গেছে, আমি একটু কমাই দিই ডিস্টেন্সটা। আচ্ছা, আগে একটু বাড়াই দেই, ঠিক আছে। এটা ঠিক করে স্প্রেড একটু ছড়াই দেওয়া একটু দিয়ে দিলাম, সাইজটা একটু বাড়াই দিলাম, যাতে একটু আপনার হচ্ছে শ্যাডোটা পড়ে থাকে। আর ডিস্টেন্সটা একটু কমাই দেবো, হ্যাঁ 10, 15, ঠিক আছে। ওপেসিটি আপনি চাইলে একটু বাড়াই দিতে পারেন, একটু কমাই দিচ্ছি আমি, 33,
30-33 ঠিক আছে, 35 দিই। আর এখানে অ্যাঙ্গেলটা আপনি 71 ডিগ্রি দিয়ে দিচ্ছি, আপনি হচ্ছে এখানে চাইলে 45 ডিগ্রি দিতে পারেন। 45 হলে আপনার হচ্ছে এই কর্নার পরে 45 ঠিক আছে। তারপর আমি এটা টেনে ধরে এসে ওকেতে ক্লিক করব। করার পরে এখন আমার যে মেইন ইমেজটা আছে, মেইন ইমেজটা টেনে ধরে আমি উপরে নিয়ে যাব। উপরে নিয়ে যাওয়ার পরে মেইন ইমেজ আমি রাইট ক্লিক করব, করে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করব। এখন দেখেন আমার ইমেজটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখন আমি মুভ টুল নেব, এই রেক্টেঙ্গেল লেয়ারটা সিলেক্ট করব, আমি কন্ট্রোল টি প্রেস করব, ট্রান্সফর্ম সিলেকশন। এখন আমি এটা যে কোনোখানে মুভ করতে পারি, এটা যে কোনোখানে দেখেন। আচ্ছা, আমি এই পর্যন্ত রেখে দিলাম। এখন দিয়ে আমি এন্টার প্রেস করলাম। করার পরে আমার এখন থেকে যে কাজগুলো সবগুলোই সেম। আমি রেক্টেঙ্গেল লেয়ার সিলেক্ট করা আছে, শিফট প্রেস করে ধরে মেইন ইমেজটা সিলেক্ট করব। করার পর কন্ট্রোল জেই, আই এর পরে যে জেই আছে সেই জেই কপি করার জন্য লেয়ার, কন্ট্রোল জেই, জেই প্রেস করে কপি হয়ে গেল ইমেজ, মেইন ইমেজ কপি, রেক্টেঙ্গেল কপি। এটা সিলেক্ট করে কন্ট্রোল থ্রি প্রেস করে দিয়ে আমি এটা এখানে বসায় দিব। ওয়াও, এন্টার প্রেস করব, শিফট প্রেস করে ধরে উপরের লেয়ারটা সিলেক্ট করব, দুইটা সিলেক্ট করা হলো, কন্ট্রোল জেই, নিচে রেক্টেঙ্গেল কপি সিলেক্ট করলাম, কন্ট্রোল টি, সেম প্রসেস, এন্টার। শিফট প্রেস করে ধরে উপরেরটা সিলেক্ট করব, কন্ট্রোল জেই, নিচে রেক্টেঙ্গেল থ্রি কপি সিলেক্ট করলাম, কন্ট্রোল টি। শিফট প্রেস করে ধরে উপরেরটা সিলেক্ট করব, কন্ট্রোল জেই, নিচে রেক্টেঙ্গেল সিলেক্ট করব, কন্ট্রোল টি। শিফট প্রেস করে ধরে উপরের লেয়ারটা সিলেক্ট করব, কন্ট্রোল জেই, নিচে রেক্টেঙ্গেল সিলেক্ট করব, কন্ট্রোল টি, ফ্রেম। এবং আপনি যদি রেক্টেঙ্গেল গুলা ধরে রেক্টেঙ্গুলাই শুধু মুভ করতে পারবেন। এটা আমার ইমেজ। এখন আমি ফাইলে চলে যাব, সেভ এজে যাব, সেভ অন ইওর কম্পিউটার। এখন আমি চলে যাব, এখান থেকে আমি ক্লাস ওয়ার্কে ক্লিক করবো, নিউ ফোল্ডার। আচ্ছা, আজকে ডেট দিয়ে দেই, 14/10/2020। আচ্ছা, দেখি এই ফোল্ডারে আমি সেভ করে দিয়ে দেই, লেয়ার মাস্ক দিয়ে দেই। লেয়ার মাস্ক ফটোশপেই সেভ করে দিলাম যাতে লেয়ার গুলা বোঝা যায়, কারণ আমি চাই, কারণ এটা আমি একটা পিএইচডি কাজ করলাম, এটা কেউ যদি বলে যে না এটা তুমি করো নাই, তাদেরকে বোঝানোর জন্য আমি এটা দেখাবো যে এই যে দেখেন লেয়ার। এটা সেভ হচ্ছে, একটু টাইম লাগবে, অনেক হাই, অনেকগুলো ফ্রেম তৈরি হয়ে গেছে তো। 99%, একটু ধৈর্য ধরেন। আচ্ছা, হয়ে গেছে সেভ। ফাইলে যাব, সেভ অ্যাজে যাব, সেভ অন ইওর কম্পিউটার, জেপিজি দিয়ে সেভ করে দেবো এবার। আই এম ডান। এখন আমার এটা রেডি। ওকে, 70%, 80%। বুঝতে পেরেছেন আপনারা? জি, অবশ্যই। থ্যাংক ইউ। হ্যাঁ, রাব্বানি ভাই।